আজ শনিবার রথযাত্রা। সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা ইষ্টভীতি সমস্ত কিছু করে নিয়ে চলে আসলাম এই ঘরে বিছানা গোছাতে। আর কদিন ধরেই তোমাদের সঙ্গে বলে যাচ্ছি বোন এসেছে, কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে না যে বোন এসেছে। যখনই ওকে দেখাতে যাচ্ছি তখন বলছে যে আমি এখন ঠিক হয়ে নাই, এরকম অবস্থায় আমাকে এখন দেখাস না। ঠিক আছে, কোনো দিনই দেখানো হচ্ছে না। এবার কালকে যখন আমরা রথের মেলা দেখতে গেলাম, যদিও মেলার ভিডিও আমি করতে পারিনি, তার কারণটা হচ্ছে প্রচণ্ড ভিড় মেলায়, ওখানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। সেই জন্য যেহেতু ভিডিওটা করতে পারিনি, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না, মেলার ভিডিও। আর বোনকে যে দেখাবো সেটাও দেখানো হয়নি। তা আজকে দেখি কোথাও যদি, আজকে তো রথের মেলায় গেছিলাম, কিন্তু এর পরের দিন যদি আবার কোথাও যাই, রবিবারে কোথাও যদি যাই, সেই সময় ও যখন রেডি হবে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ ও বলছে আমি এই অবস্থায় আমাকে দেখাস না। আমি বললাম ঠিক আছে, তাহলে এই অবস্থায় তোকে আর দেখাবো না, রেডি হয়ে নি, যখন বেরোবো আবার কোথাও তখন তাহলে তোকে দেখিয়ে দেবো। এই বলে ভাবলাম যে মেলা দেখতে যাবে, তখন তাহলে রেডি হবে, তখন তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু মেলা দেখতে যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। যা হয় আর কি, বোন এসেছে, গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে, আড্ডা মারতে মারতে। আর কি বলো তো, আমরা দুই বোনে এরকমভাবে একা থাকা বিয়ের পরে খুব কম, কোনো অনুষ্ঠান ছাড়া হয়নি। এবার যখন কোনো অনুষ্ঠানে আসে তখন তো অন্য কাজ করতে করতে সময় ফুরিয়ে যায়, ওর সঙ্গে বসা গল্প করা এটা হয় না। কিন্তু এবার একটুখানি তাও বসা গল্প হচ্ছে, কারণ এবার কোনো অনুষ্ঠান তো না, এমনি এসেছে। এবার এমনি তো আসেও না, থাকেও না আসলেও, তা সেই কারণে একটুখানি গল্প টল্প হচ্ছে। এইসব গল্প করতে করতে আমাদের অন্য সময় আর হচ্ছে না, তা আমরা গল্প করছি, আড্ডা মারছি, এটাই করছি যে জায়গায় এই সময়টা তো আর ফিরে পাবো না, সেই জন্য একটু গল্প আড্ডা করে করছি। এবার বিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপর চাটা খাওয়া এই সমস্তগুলো করব। তাই প্রার্থনা করে চলে এসে আমরা দাঁড়া বিছানাটা গুছিয়ে নিই, তারপর চা খাবো, চা করবো, এইসব সেরে নেব। তা দেখতে থাকো। তারপরে আবার আজকে একটু পুজো করব। পুজোর ভিডিওটা আর এখন দেবো না, পুজোর ভিডিওটা আবার পরের দিন দেবো। রবিবারের এই শনিবারের ভিডিওটা তোমরা রবিবারে পাচ্ছ। শনিবারে আমি কোনো ব্লগ দিইনি, শুক্রবারেও কোনো ব্লগ আমি দিতে পারিনি, যেহেতু একদিন করে গ্যাপ যাচ্ছে বা দুদিন করে গ্যাপ যাচ্ছে। তোমরা হয়তো ভাবছো দিদি সময় দিচ্ছে না আমাদেরকে, বা তোমাদের সঙ্গে কিছু দেখাতে পারছি না। সেটা না, আসলে আমি একটু ব্যস্ত আছি। আবার দেবো, সব নিয়ম করেই দেবো। আমার একটু সব কিছু পূরণ হয়ে যাক, আমার ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাক, আমি নিয়ম করেই সব দেবো। কারণ লাইভটা বেশি করে করতে হচ্ছে বলেই আমি অন্য কিছু ঠিকঠাক করতে পারছি না। তাহলে দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে থাকো। সকাল থেকেই শুরু করে দিলাম, কারণ সারাদিন অনেক কাজ আছে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। আজকে শনিবারে আমার তো ধূপ দেয়া থাকেই, জানো, আচ্ছা দিতে যাব। আর আজকে উল্টো রথ, আজকে মনে হয় উল্টো রথ, সেই উল্টো রথ আছে। বিকেলে একটু রথ দেখতে যাব আজকে ভাবছি, তা দেখা যাক কতদূর কি হচ্ছে। আর বোন এসেছে, আমার বোন, সেই জন্য আমি লাইভে তো সামনে খুব কমই আসি, এমনিতেও কমই আসি, তবুও আর এসেছে। আমরা এতটাই গল্প করছি, এতটাই করছি যে আমাদের অন্য কোনো কিছু আর করতে ইচ্ছে করছে না। এই আর কি, এই একসঙ্গে দুজন থাকলে এটা একটা সুবিধা, গল্প করে বেশ সময়টা কেটে যায়। ও এখন বাইরে আছে, পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এসেছে। কাছেই বাড়ি বলে আসতে চায় না, ওর এখানে সল্টলেকে ওর বাড়ি, তো আসতে চায় না কিছুতেই। এবার উত্তম নেই, উত্তম গেল ইয়ের কাছে, উত্তম মানে বোনের বর আর কি, গেছে দিল্লিতে ছেলের কাছে, ছেলের পরীক্ষা চলছে, সেখানে গেছে। তা আমি বললাম তুই চলে আয়, একা একা বাড়িতে থাকতে হবে না, একা বাড়িতে থাকলে ভালো লাগে, সারাদিন সারা রাত একা তখন চলে আয় এখানে। তাই এবার চলে এসেছে, দিয়ে একসঙ্গে আমরা আছি। ভীষণ ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে একসঙ্গে দুজন থাকতে। আর এরকম ভাবে থাকাই হয় না আমাদের, কারণ কোনোদিনই এসে ওই বিকেলে যদি একটুখানি আসলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকার পরে যাই করবে। এই প্রথমবার ও এসে আর কি আছে জীবনে প্রথম, রাত কাটালো আর কি কলকাতায় আসার পর। আর ওখানে থাকতো তো যেত খুব কম। তো যাই হোক, এসেছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মন একদম আনন্দে ভরে যাচ্ছে।
দেখতে থাকো সারাদিন কি করি। বিছানাটা শুধু গোছানো হলো, এখন অন্যান্য টুকটাক কাজ বলতে রান্না টান্না এই সমস্ত। তা রান্না তো টগরি করছে, চলো দেখি কি কি রান্না হচ্ছে। আর আমাদের একবার তো চা খাওয়া হয়ে গেল, এখন বুবাই আছে, মেঘা তো নেই। আর একটা কথা বলে দিই, মেঘা নেই, মেঘা গেছে বাপের বাড়ি, কালকেই গেল। তো এই সমস্ত বিভিন্ন কারণে মানে আমি দুদিন ব্লগ দিইনি, আজকে আবার দেবো। তা আজকে মেঘা বাপের বাড়ি গেল, এবার বুবাই ঘুম থেকে এতক্ষণে উঠলো। এবার আমি চা করব, বুবাইকে চা করে দেবো, দিয়ে বুবাইয়ের সঙ্গে আমিও একটু চা খাবো, তারপরে আবার ইয়ে করবো। আর বুবাইয়ের ঘরটা একটু গুছিয়ে দিই, মেঘা নেই, ওই ঘরটা একটু গুছিয়ে দিই। দেখতে থাকো তাহলে আর আমার সঙ্গে থাকো। চলো রান্নাঘরে যাই এবার। একটা কড়াই তুমি ইয়ে করে দেবে, একটা কড়াই তুমি মাঝো, আর একটা কড়াই নামিও না নিচে, বুঝলা? জল দিয়ে রেখে দিও, যদি কিছু একটা করি প্রতিদিন যাই হচ্ছে কিছু একটা করছি। আর এই কথা থাকবে, এটাই করে নেবে, না করলে ঢাকা দিয়ে রেখে দেবে। হ্যাঁ, আর ওইটা তাহলে বেঁধে রেখে দিবে, সেটাই বলছিলাম। কিছু একটা করি তো করে নামে, দুটো করে নেমে যায়। আবার চায়ের জল বসিয়ে দিয়েছি, চা তো এখন শুধু আমি আর বুবাই খাবো, আর তো কেউ চা খাবে না। বুবাইয়ের জন্য চা করছি, সামান্য বুবাইয়ের একটু অল্প চিনি খাই। আর ওদিকে টগরি রান্না করছে, টগরি কি রান্না করছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু অল্প চিনি দিই। আমাদের যে লাল চা খাই সেই চায়ের চিনি চা পাতা ফুরিয়ে গেছে, তাই আমরা এখন এই দেখো সে রেড লেভেলের মশলা চা হয়, এই যে রেড লেভেলের যে মশলা চাটা হয় সেই চাটা দিয়েই চা করছি। এই যে ওটা দিয়েই লাল চা করছি, দুধ চায়ের চা লাল এটা দিয়েই করছি, কিছু করার নেই, চা ফুরিয়ে গেছে, এখন এটা দিয়েই করে নিচ্ছি। আর এই যে চা হয়ে গেল, এই দেখো এদিকে চায়ের দেখাতে পাচ্ছি, হ্যাঁ এই দেখো চায়ের জল ফুটে গেল, আরেকটু চা পাতা দেবো সামান্য। আর এখানে রান্না হচ্ছে কচু ভাজা, এই যে কচুগুলোকে চাকা চাকা করে কেটে ছাঁকা তেলে ভাজা, ওটা এখন বড়টাতে দেবে, নাহলে হবে না। আর ওখানে হচ্ছে চাল কুমড়ো, সেটা ডালের বড়া দিয়ে, ডালের বড়া ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে ডালের বড়াগুলো। আর ভাজা ডালের বড়াগুলো তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো ভাজা ডালের বড়া, এই যে ডালের বড়া ভেজে নিয়েছে, দিয়ে তাই দিয়ে এখন হচ্ছে। আর এই যে আমার চা হয়ে গেছে, দেখানোর সুন্দর, এই যে এইবার দেখা যাচ্ছে চা হয়ে গেছে, দেখো ওই চাটা ওরকম হলো। এবার চাটা একটু ছেঁকে নিই, এটা ঢাকার দরকার নাই, এটা ফুটলেই হয়ে গেল। এবার চাটা ছেঁকে নিই। চা কিন্তু অন্য চা বুঝলি ভাই, চা পাতা ফুটিয়ে গিয়েছে, হ্যাঁ চা পাতাটা বেশি প্রথমবার দেওয়াটাই ঠিক ছিল, পরে আর না দিলেও হতো, বুঝলে? এটা আবার দুধ চা বললে দুধ চাই তো চা, ভালো লাগছে, ভালো লাগছে, খেতে খারাপ লাগলো না খুব একটা। একটু খাবি নাকি? একটু সামান্য আছে। তুই বিস্কুট নিয়েছিস নাকি? চলে গেলে তুমি পর্দা ছড়িয়ে দেবে, বড়াগুলো একটু রস ঢুকলো না তো, ভেঙে দিলে ভালো। এই দেখো বড়াগুলো দেখো নরম হয়ে গেছে, দেখো নরম হয়েছে না, একটু ভেঙে দাও। এই যে জলটা সব ওর মধ্যে ঢুকছে। চা খেয়ে নি, চলো বোন এসেছে, বোনকেও দেখিয়ে দিই আর চাটাও খেয়ে নি। এটা হচ্ছে রেডিমেড ধোকা, মানে ডালের গুঁড়ো আর কি। এটাকে আমি কিভাবে প্রসেস করে ধোকার ডালনা করছি, খুব সহজেই একদম চটপট করে হয়ে যাবে, মানে কোনো পরিশ্রম ছাড়াই এই ধোকাটা ডালনাটা রান্না হবে। এই ধোকাটা আমি কিভাবে রান্না করছি দেখো, এটা হচ্ছে ধোকা, এগুলো সবাই কিনে কিনে করো, তা আমি আবার নিয়ে এসেছি, নিয়ে এসে মানে করবো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এটা দিয়ে, এটা প্রথমে আছে কতটা, এটা 200 গ্রাম মতো আছে, এটাতে 2.5 কাপ জল দিতে বলছে, তবে আমার ধারণা 2.5 কাপ জলে হবে না। ঠিক আছে, আগে জলটা রেডি করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এখানটা দেখো,
এটা কেটে পুরোটাই করব যেহেতু, তাই পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা কতটা হবে বুঝতে পারছি না, মনে হচ্ছে অনেকটা হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে 2.5 কাপ জল দিতে বলেছে। আমি আগে 2.5 কাপ জল দিয়ে দেখি কতটা কি হচ্ছে, তারপরে আমি আবার মানে একটু বেশি দেবো। তবে আমার মনে হচ্ছে যে 2.5 কাপে হবে না, আমার আইডিয়াই বলছি আমি। এটার মধ্যে একটু লবণ চিনি দিতে হবে। প্রথমে 2 কাপ দিই, তারপরে দেখছি হয়েও যাবে মনে হচ্ছে। এখন কত রকম ব্লেন্ডার বেরিয়ে গেছে। লবণটা দেওয়া নেই, যেহেতু আজকে শনিবার আমি মুখে দিয়ে দেখতেও পারিনি। লবণ দিলাম, এতে মনে হয় লবণ দেওয়াই আছে, কিন্তু মানে মনে হয় বলেছিলাম, কিন্তু আমি ভয়েস দেওয়ার সময় এখন বলছি যে লবণ দেওয়া নেই। মোটামুটি 2 কাপ জল দিয়েছি, এখানে 2.5 কাপ বলছে, আমি 2.5 কাপের একটু সামান্য বেশি দেবো। একদম 2.5 কাপের মানে ভিজলে একটু ইয়ে হয়ে যাবে, তো এই যে এইটুকু জল দিলাম। পুরো 1 কাপও দিলাম না, আবার পুরো 1/2 কাপও দিলাম না। এটা এখন কিছুক্ষণ ভেজানো থাকবে, তারপর এটাকে কড়াইয়ে নাড়বো, নেড়ে থালায় ঢেলে পিস পিস করে কেটে তারপরে করব। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প করে সর্ষের তেল দিলাম, আর কিছু দিলাম না। এবার তেলটা একটু তেতে গেলে এই যে ভিজিয়ে রেখেছিলাম যেটা, দেখো এটা এখন আমি ঢেলে দেবো। এটা ভালো করে একটু নেড়ে নিলাম। নাড়তে নাড়তে ওদিকে তেলটা তেতে গেছে, তেলের মধ্যে এটা দিয়ে দেবো। 2.5 কাপ জলেই হয়ে যায়, কিন্তু ওই যে আমাদের মন হয়তো হবে না। তেল না দিলেও হয়, কিন্তু ওই কড়াইয়ের গায়ে একটু লেগে যায় বলে দিলাম, তাও লেগে যাবে কিনা আমি জানি না, বলতে পারছি না। এবার এটা ঢেলে দেবো এর মধ্যে। এবার অনেকদিন আগে করেছিলাম এটা একবার। লেগে লেগে যাচ্ছে, অনেকদিন আগে আমি একবার এটা করেছিলাম। এই ডালনাটা এটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, রেডিমেড ধোকার ডালনা। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, মানে অনেক রেসপন্সও পেয়েছিলাম, তোমরা সব মানে ভালো বলেছিলে আর কি। তবে হ্যাঁ, এর আগের যে প্যাকেটটা নিয়ে এসেছিলো সেই প্যাকেটটাতে লবণ ঝাল সমস্ত কিছু দেওয়া ছিল, কিন্তু এটাতে লবণটা দেওয়া নাই। আমি প্রথমে ভেবেছিলাম যে লবণ দেওয়া আছে বলে খুব অল্প লবণ দিলাম, কিন্তু আমি তো আর মুখে দিয়ে দেখিনি। মুখে দিয়ে দেখলে আমি বুঝতে পারতাম। পরে যখন ভাজার পর বোনকে বললাম একটু মুখে দিয়ে দেখতো, ভাজা হয়ে গেছে, তখন আর কিছু করার নেই। ও মুখে দিয়ে তখন বলল যে লবণ দেওয়া নেই ভাই, লবণ দিতে। কিন্তু ঝোলের মধ্যে লবণ দিলাম তো, মানে যে তেলে ভেজেছি সেই তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে ভেজেছি, সেই জন্য অতটা মানে লবণ কম হয়নি। তারপর ঝোলে লবণ ছিল, ফুটে গেছে, সেই জন্য অতটা অসুবিধা হয়নি। তবে কি লবণটা দিয়ে ভাজলে পরে ভেতরে লবণটা ঢুকলে আর একটু ভালো হয়, ভাজাটার মধ্যেই লবণটা থাকে। এরমভাবে মানে ভালো করে নেড়ে নিয়ে যখন একদম মোটামুটি ভালো শুকনো হয়ে যাবে, সুজি যে পরিমাণে যে জায়গায় আসলে পরে ঢেলে দিলে শক্ত হয়, এটাও ঠিক সেই জায়গায় আসার পর এরকম যখন শক্ত হয়ে যাবে নাড়তে নাড়তে, তখন থালায় ঢেলে দিয়ে পিস পিস করে কেটে নিয়ে করতে হবে। সেই ওটা যেমন গুঁড়ো করে নিয়ে আমরা মানে ভিজিয়ে নিয়ে বেটে করি, এই ভিজানো বাটাটা ঝামেলাটা নাই। গুঁড়োটা রেডি করাই আছে, শুধু একটু কড়াই নেড়ে নিলাম, হয়ে গেল। এটাই ব্যাপার। এটা অনেকটা সুবিধা, বিশেষ করে আমরা যারা এরকম ঘরে রান্না করে খাই এগুলো, তাদের ক্ষেত্রে খুব সুবিধা। আনা থাকলো বা এটা রেডি করে যদি ভেজেও রেখে দেওয়া যায়, আমি বেশ কিছুটা ভেজে রেখে দিয়েছি, দেখতে পাবে আমি অনেকগুলো ভেজে রেখে দিই। সবগুলো আমি রান্না করিনি, কারণ অতটা লাগবে না, সেই কারণে সবগুলো রান্না করিনি। থালায় তেল দিয়ে নিলেও চলে, না দিয়ে নিলেও চলে, কারণ স্টিলের থালাতে লাগে না, উঠে যাবে। আমি থালায় তেল দিয়ে নিইনি, অত অসুবিধা হয়নি। পরে হাতটা একটুখানি ভিজিয়ে নিয়ে ওপর থেকে সমান করে দিলাম, যাতে দেখতে একটু ভালো লাগে, প্লেন হয়। এইভাবে নিয়ে এবার এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণ। রেখে দেওয়ার পর এটা ঠান্ডা হয়ে যাবে, তখন পিস পিস করে কেটে নেব,
কেটে নিয়ে তারপরে এটাকে আবার তেলে ভাজবো। মানে ঝামেলা মোটামুটি অনেকটাই আছে, আবার অনেকটাই নেই। যেমন ভেজানো, বাটা, এই ঝামেলাগুলো নেই, তবে তারপরেরটা পুরোটাই আছে, পুরোটাই করতে হয়। কিন্তু ওই ঝটপট হয়ে যায়। ভাজবো, বাটবো, এটা করতে মানে ভেজাবো, বাটবো, এটা করতে গেলে একটু মানে আরেকটু ঝামেলা হয়, সেটা একটু কম, এই আর কি। এই দেখো ঠান্ডা হয়ে গেছে, ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। মানে অনেকগুলো হয়ে যাচ্ছে, মানে এতগুলো আর করবো না, অনেকগুলো রেখে দিলাম, বেশ কিছুটা ভেজে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, এটা অনেকটা রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে মানে পরের দিন আবার করা যাবে ভাজাটা, সেই জন্য আমি রেখে দিলাম। আমি দেখলাম ফালতু এতগুলো করে কেউ খাবে না, আমাদের খাওয়ার লোক তো খুব কম। প্রথম কথা আমি খাবো না, তারপরে বুবাই বেশি খাবে না, যা খাবে ওই 3-4টে করে খাবে, তার বেশি তো খাবে না। এবার এতগুলো রান্না করে লাভ নেই, আর বোন তো ওই রকমই খায়, ওই 1-2টোর বেশি মুখেই দেয় না। ভাতও তাই, একদম একটুখানি ভাত খায়, কেমন মানে খেতে চায় না, এই আর কি। হয়ে গেল। আমি একটু ভয়েসটা দিচ্ছি রবিবারে, তো খেতে নাকি খুব সুন্দর হয়েছিল। আচ্ছা, এবার এটাকে তেলে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এই দেখো একদম পিস পিস সুন্দর হয়ে গেছে। বাড়িতে করলে এতটা সুন্দর হয় না, হয় না বলবো না, এর থেকে সুন্দরও হয়তো হয় অনেকের। আমি আমার কথা বলছি গো, আমি সবার কথা বলছি না। এবার তেলে ভেজে নিলাম, সব কটা ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে কড়া করে একটু ভেজে নিতে হবে, তাহলে বেশি ভালো হবে। নাহলে মানে অল্প ভাজলে ভালো লাগবে না। আমি একটু ছাকা তেলেই ভাজলাম, একটু ছাকা তেলে ভাজলে আমার মনে হয় ভালো লাগবে, সেই জন্য একটু ছাকা তেলেই ভাজলাম। একদম লাল লাল করে ভেজে নিলাম, যে অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো তা না, একদম লাল লাল করে ভেজে নিলাম। এগুলো যা ভেজেছি এর পরেরগুলো আরও বেশি করে লাল লাল করে ভেজেছি। আর তা সব শেষে আবার এগুলো আরেকবার দিয়েছিলাম আমি কড়াই। আমি দেখলাম এগুলোর থেকে মানে এগুলো আরেকটু ভাজলে ভালো লাগবে, সেই জন্য ওগুলো পরে আবার দিয়েছিলাম। এগুলো কড়াই লেগে যাচ্ছে না ভাজার পরে, এটা একটা সুবিধা। কি সুন্দর হচ্ছে। বাড়িতেও করেছি অনেক কাজে, যেটা করেছি এটা মোচার ধোকাটাই বেশি করেছি, শুধু ডালের মানে ছোলার ডালের ধোকাটা আমি করিনি। আর শুধু আমি মোচা দিয়ে যেটা করে সেটা করেছি, মোচার ধোকা ডালনা। একদিন ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, একদিন মোচা নিয়ে আসুক, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটার সঙ্গে ছোলার ডাল ভেজাতে হয়, শুধু মোচাতে হয় না, মানে আঠাটা হয় না। ওটা ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়ে মোচাটাও সেদ্ধ করে একসঙ্গে চটকে নিয়ে তারপরে দুটো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিলে আরও ভালো হয়। তারপরে মানে এখন মিক্সি হয়েছে, মিক্সিতে পেস্ট করে নিলে আরও ভালো হয়। নিয়ে তারপরে যদি কড়াইয়ে নাড়া যায়, তেল দিয়ে নেড়ে এই একই রকমভাবে রেখে দিলে পিস পিস করে কেটে হয়ে মানে সুন্দর করে হয়। আচ্ছা, ভাজাগুলো হয়ে গেল, ভাজাগুলো রেখে দিলাম। এবার অতগুলো ভাজা আমি আর মানে রান্না করব না, ভাগ করে নিয়েছি। আর দেখো আলুগুলো ভাজা হয়ে গেল, এবার গ্রেভিটা তৈরি করে নেবো। এই তেলে আর করব না, কারণ এটা অনেকটা তেল, ভাজবো বলে এতটা তেল দিয়েছিলাম, যেহেতু ভাজবো আর দরকার নেই, সেজন্য কড়াইয়ের তেল তুলে নিয়েছি। ওই যে সামান্য একটু তেল দিলাম, দিয়ে এবার মশলা কষে নেব, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে পিটোপিট করে নেড়ে নামিয়ে নেবো। হয়ে গেল মশলাটা, পিটোপিট করে নামিয়ে নেবো, যে মশলাটা কষে আলুগুলো দিয়ে একসঙ্গে কষে নিয়ে তারপর জল দিয়ে তারপরে ধোকাগুলো দিয়ে দেবো। কেমন না নামটা ধোকা? কেউ যদি বলে ধোকা খাবো না, না তোমাকে ধোকা খেতেই হবে, জোর করে ধোকা খেতেই হবে তোমাকে। একটু ধোকা খাও, একটু ধোকা খাও, কেমন না? কথাটা শুনতে কেমন লাগে? ধোকা খাইয়ে দিলাম, বলো তোমাকে ধোকা খাইয়ে দিলাম গো। কাউকে ধোকা রান্না করে খাওয়ালে বলতে হবে তোমাকে ধোকা খাইয়ে দিলাম। কেমন লাগলো তোমার ধোকা খেতে? এরকম না, বেশ হাসির ব্যাপারটা। দেখো এবার একটা টমেটো দিয়ে দিলাম, গোটা টমেটোই দিয়ে দিলাম আমি। আর টমেটোটা মানে কাটতে হবে আবার, সেই ব্যাপারটা মানে আর নিলাম না। দেখলাম এই মশলাটাতে একটু জল দিলাম বেশি করে, লবণ দিলাম। এইবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, টমেটো আপনিই গলে যাবে ওর মধ্যে, আলাদা করে আর টমেটো কাটার দরকার নাই। সেজন্য আমি আর টমেটোটা কাটলাম না। লবণ হলুদ সব মশলার মধ্যে দিয়ে টমেটো দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, আপনি সিদ্ধ হয়ে যাবে। ওই দেখো নরম হয়ে গেছে, যেহেতু মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাস কমিয়ে দিয়ে, নরম হয়ে গেছে। ভালো
করে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর খুন্তিটা যেহেতু ধোয়া ছিল, আর খুন্তি আমি আর নামালাম না, ঝাড়না হাতা দিয়ে যেগুলো ওগুলো তুলেছি ঝাড়না হাতা দিয়ে করে নিলাম রান্নাটা। এবার এখানেই শেষ করে দিব, এই রান্না দিয়েই ভিডিও শেষ। এটা ফুটে গেলে এবার এর মধ্যে ধোকাগুলো দিয়ে দেবো। ঘি, গরম মশলা, ধোকা দেওয়া হয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার দেখানো হয়নি। হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। ঝোলটা ফুটে ওঠার পর ধোকাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটালাম, ফুটিয়ে নামিয়ে নিলাম ঘি গরম মশলা দিয়ে। ব্যাস হয়ে গেল, এই যে ধোকার ডালনা কমপ্লিট। বোন বক বক করছে ফোনে। সেকেন্ড রাউন্ড চা দিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি। এদিকে ধোকার ডালনা রান্না হয়ে গেছে, দেখে নিলে দেখিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।